তো বাড়ির কাজ করতে মায়ের কষ্ট হয় বলে ছেলে কত সুন্দর একটা বাড়ির কাজের মেশিন এনে দিল, একটু দেখেন, দেখলে আপনারা হাসি থামাতে পারবেন না। আরে বাবা, মায়ের হাতে কি হয়েছে? আর বলিস না বাবু, তোর মায়ের হাতটা কেটে গেছে। কি করে? আচ্ছা, আরে আমাদের জন্য সবজি কাটতে গিয়ে। আরে ছাড়ো ছাড়ো, আমাকে আবার রান্না করে কাপড় জামা কাচতে যেতে হবে। ইমা, তুমি কি বলছো? তোমার হাতটা তো কেটে গেছে, তুমি রান্না করবে কি করে? হ্যাঁ কি হয়েছে বলো, আমাকে তাও তো করতে হবে না রান্না। মা তাহলে একটা ওয়াশিং মেশিন, একটা আলু কাটা মেশিন এনে দিলে তোমার কাজ করতে অসুবিধা হবে না আর। বাবু, হ্যাঁ। ওর জন্য পয়সাও লাগবে। তাহলে বাড়ির পাশের জায়গাটা বেছে দিই। আরে কি বলছিস বাবু, ওটা আমার শ্বশুরের পূর্বপুরুষের জায়গা, ওটা আমি মরে গেলেও কোনোদিন বেচতে দেবো না। তাহলে কি লাভ তাহলে জায়গাটা রেখে দিয়ে? তোমাকে আমার বাড়িতে এত কাজই করতে হবে। হ্যাঁ মা তাহলে আমি আসছি, তোমার জন্য ওয়াশিং মেশিন, আলু কাটা মেশিন, এমনকি রুটি মেকারও নিয়ে আসবো। তুমি শুধু ঘরে বসে আরাম করো, তোমার কষ্ট আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমাদের ছেলেটা অনেক বড় হয়ে গেল বলো। হ্যাঁ এই ছেলে মনে হয় মেশিন নিয়ে চলে এসছে। আয় ভেতরে আয় বাবা। হ্যাঁ। বাবা চলে এসছি আমি। বাবা, মেশিনটা কোথায়? আরে বাপরে, কি মেশিন নিয়ে আসছে?